দুর্ঘটনায় আক্রান্ত যুবক, পরিস্থিতি সামাল দিতে গিয়ে মার খেলেন দুই সিভিক। ঘটনাটি ঘটে শান্তিপুর গোবিন্দপুর 12 নম্বর জাতীয় সড়কে। এলাকাবাসীরা জানিয়েছেন, নবদ্বীপের বাসিন্দা রূপম পাল কলকাতা থেকে কাজ সেরে বাইকে ফিরছিলেন। গোবিন্দপুরের ট্রাফিক সিগন্যালের কাছে লরির চাকায় পিষ্ট হন যুবক। ঘাতক লরিকে ধাওয়া করে ধরার চেষ্টা করেন স্থানীয়রা। তাদের আটকাতে গিয়ে উল্টে মার খেলেন দুই সিভিক ভলেন্টিয়ার। সে কিন্তু মারিনি, সে ব্যারিকেড গুলো দিচ্ছিল। তার গাড়িতে 150 পিস কাপড় আছে, 150 পিস কাপড়। তার গাড়িটাই এমন হয় সে পড়ে যাবে, সে তখন উল্টে পড়ে গিয়েছে। এত গরিব মানুষ, সে তখন লাফ দিয়ে চলে গিয়ে তখন ওই ব্যারিকেডটা দিয়েছে। ওরও অ্যাক্সিডেন্ট হতো। ও তো অ্যাক্সিডেন্ট করতো। ও যদি অ্যাক্সিডেন্ট করতো, এই পুলিশ নিয়ে গিয়ে কিছু বুঝ দিতে পারতো আমাদের। ড্রাইভারটা দাঁড়াচ্ছে না, তখন ও কি করছে, গাড়িওয়ালার কাছে মেরেছে। কাছে মারাতে তখন গাড়িওয়ালা কি করেছে, টান দিয়েছে। ও দেখছে আমি তো তখন একবার মারা যেতাম, আবার আমি মারা যেতাম। তখন ও কি করছে, সিভিকটা যে পাশে দাঁড়ানো, সিভিকটা দাঁড়ানোই আছে, সিভিকটা তাহলে তুই গাড়ির চাবিটা খুলে না, তাহলে তো ড্রাইভারটা চাপাতে পারে না। ওই ড্রাইভারটা কি করে ব্যাকে নিয়ে গাড়ি টান দিল। তাহলে ও এখন তো কত দূর যাবে বলো তো, সবাইকে তো মারতে যাবে। আর এরা কি করছে, উল্টো পাল্টা লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে পাবলিককে কি ঠিক করছে? স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন দুর্ঘটনা ঘটছে অথচ প্রশাসনের কোনো হুঁশ নেই। জনবহুল এলাকায় দীর্ঘদিনের দাবি আন্ডারপাস ও সেতুর, কিন্তু সুরাহা মেলেনি, তাই এড়ানো যাচ্ছে না দুর্ঘটনাও। এদিকে বুধবার ঘটনাস্থলে পৌঁছে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করেন। এই যে এত মানুষ যে মরে, কিছু পুলিশরা কিছু করতে পারে না। যে একটা পুলিশ, সিভিল পুলিশকে মেরেছে, আর দেখো কিভাবে অত্যাচার। এই অত্যাচারগুলো কে সহ্য করে? আমরা চাই যে আমরা নিচে দিয়ে ব্রিজ চাই, আমরা উপর দিয়ে চলাফেরা করবো না। রোজ একটা মা ভাই বোন সবাই মরে। এটা প্রায়শই কি হচ্ছে অ্যাক্সিডেন্টটা? হ্যাঁ, প্রত্যেক দিন, প্রায় দিন না, প্রত্যেকটা দিন অ্যাক্সিডেন্ট হয়। ইতিমধ্যেই সিভিককে মারধরের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের তরফে দাবি পূরণ নিয়ে স্থানীয়দের আশ্বস্ত করা হলে উঠে যায় আন্দোলন। কিন্তু এভাবে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের গায়ে হাত তোলা কি কখনোই বাঞ্ছনীয়? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।